নজর রাখবো এই মুহূর্তে বাংলার শাসক দলের পক্ষ থেকে যে হুইপ জারি করা হয়েছে তাই এবার অমান্য করলো খোদ দলীয় বিধায়করাই। এমনটাই অভিযোগ উঠে আসছে, হুইপ জারির পরেও অনুপস্থিত ছিলেন বিধায়করা। কেন শাসক দলের বিধায়কদের একাংশ অনুপস্থিত, কেন বা সেখানে হুইপ অমান্য করলেন তারা, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্য বিষয়টি জানতে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়েছে বিধানসভায়। বৈঠকে অনুপস্থিত বিধায়কদের উত্তর শোনা হবে, প্রয়োজন হলে পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও দলীয় সূত্রে খবর। যাই হোক, গোটা বিষয়কে কেন্দ্র করে সৌমেন চট্টোপাধ্যায় কি বক্তব্য রাখলেন শুনুন। ম্যাক্সিমাম আমাদের রাজ্য তো 40 দিনও হয় না, এই অল্প কটা দিন বিধানসভা হয়। এই বিধানসভায় যারা অ্যাবসেন্ট হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, এখানেও এই বিধানসভা করো না। তাদের সংখ্যা বেড়েছিল ঠিকই, কিন্তু বিশেষ করে আমাদের দলের সর্বোচ্চ যে নেত্রী তার নির্দেশ ছিল আমাদের উপরে। অ্যাকর্ডিংলি আমি চিফ হুইপকে বলি যে হুইপ জারি করার জন্য। আপনারা শুনলেন সৌমেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, অর্থাৎ দলীয় হুইপ অমান্য করেছেন একাংশ বিধায়করা। তাদেরকে বারবার বলা হয়েছে, কিন্তু তারপরেও দলের নেত্রীর এই হুইপ অমান্য করেছেন একাংশ বিধায়ক, এমনটাই অভিযোগ উঠে আসছে। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই যে কার্যত আজকে দলীয় বিধায়কদের অনুপস্থিতি বিধানসভায়, তাই সেই জায়গা থেকে কি রয়েছে তার পেছনে, কোন কারণেই বা এবার এই কার্যত অনুপস্থিতির ছবি ধরা পড়লো? দেখো শতাব্দী, তোমার যেটা জানিয়ে রাখবো যে বিধানসভার যারা সদস্য অর্থাৎ বিধায়ক রয়েছেন পশ্চিমবঙ্গের 294 জন, সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের কিন্তু একের তৃতীয়াংশটা বেশি বিধায়ক রয়েছে, প্রায় 220 জনেরও বেশি। সেক্ষেত্রে আমরা দেখেছি যখন বিধানসভার সত্র শুরু হয় তখন কিন্তু বেশ কিছু বিধায়ক অনুপস্থিত থাকেন। এই নিয়ে বারবার শাসক দলের পক্ষ থেকে বিধায়কদের বলা হলেও কিন্তু বেশ কিছু বিধায়ক কোনো কারণ ছাড়াই অনুপস্থিত থাকে। তো এই দিনও আজকে একটি বিশেষ বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল তৃণমূলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে এবং বিধানসভার যে প্রধান শৃঙ্খলা রক্ষার কমিটি রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। তিনি উপস্থিত হয়েছেন এবং তেনার যে 3 জন সদস্য তারা উপস্থিত হয়েছেন এবং বাকি যারা বিধায়ক ছিলেন তাদেরকে ডাকা হয়েছিল এবং যারা অনুপস্থিত থাকতেন মূলত তাদেরকেও কিন্তু বারবার করে ডেকে পাঠানো হয়েছিল এবং আজকে বিশেষত ভাবে ডেকে পাঠানো হয়েছিল। কি কারণে না, শোভনদেব চট্টোপাধ্যায় সহ যে আর বাকি 3 জন রয়েছে, অর্থাৎ 4 জন যে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য রয়েছেন, গুরুত্বপূর্ণ কোর কমিটির সদস্য, তারা পুরো বিষয়টি শুনতে চাইবেন যে যখন সত্রগুলি চলে আমরা জানি বিভিন্ন সময় যে বিভিন্ন আইন বা বিল পাশ করার বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে একটা সংখ্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে। যদি বিধায়করা সেক্ষেত্রে অনুপস্থিত হয় শাসক দলের, তাহলে শাসক দলের পক্ষ থেকে সেই বিল পাস করাতে কিন্তু অনেকটা অসুবিধায় পড়তে হয়। তো সেই জন্যই তাদেরকে আজকে ডাকা হয়েছিল মূলত। বিধায়কদের যে একাংশের অনুপস্থিতি, তাই সেই জায়গা থেকে দলের পক্ষ থেকে কি তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হবে কিংবা তাদের নামের তালিকাকে তুলে ধরা হবে যে যারা অনুপস্থিত ছিলেন? এবং এই যে অনুপস্থিতি, সেটা কিসের ইঙ্গিত? আদতে দল মানে গোষ্ঠী কোন্দল, নাকি সেখানে তৃণমূলের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বা তার উপর থেকে সমর্থন উঠিয়ে নেওয়া? একেবারে আমরা বারবার যেটাই বলার চেষ্টা করেছি এবং বিগত দিনেও দেখা গিয়েছে যে আজকে তাদের কাছ থেকে শোনা হতো যে কি কারণে তারা অনুপস্থিত থাকতেন, যে রাজনৈতিক কোনো কর্মসূচি, নাকি ব্যক্তি কোনো কারণ, নাকি ভেতরের কোনো রহস্য। অর্থাৎ আমরা জানি যে বিগত দিনে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ চেয়ারম্যান এবং তার পরবর্তী যে পদক্ষেপ যারা সেনাপতি বলে গ্রহণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দুটো একটা লবির কথা উঠেছিল। যে অনেকে বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি স্বরাষ্ট্র দপ্তর দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো চলবে, এমনও কিন্তু হুমায়ুন কবিরের মুখ থেকে আমরা শুনেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের বক্তব্য যে তৃণমূলের মধ্যে কার হাতে ব্যাটেল থাকবে, কার নেতৃত্বে বিধায়করা চলবে, সেই জন্যই কিন্তু অনেক সময় যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার কোনো সদস্য নয়, তো তাই জন্যই অনেক বিধায়ক অর্থাৎ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি বলে তথাকথিত ভাবে পরিচিত তারা কিন্তু অনুপস্থিত হয়। যদিও শাসক দল এই অভিযোগ মানতে রাজি নয়। শাসক দল তারা যেটা বলছেন যে নিজেদের কোনো প্রয়োজনে হয়তো তারা আসছেন না, তবে কি কারণে আসছেন না তাদেরকে সেই জবাবদিহি করতে হবে। যদি এখনো সেই বেশ কিছু যে সংখ্যা তারা কিন্তু পৌঁছয়নি, অর্থাৎ তাদের নামের তালিকা করা কিন্তু ইন্টারনাল ভাবে চলছে, সংবাদ মাধ্যমে সর্বসমক্ষে সেই বিষয়টা এখনো আনা হয়নি। একেবারে তাই। শান্তনু, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ সোমবারের বৈঠকের পর জানানো হয়েছে যে অনুপস্থিত বিধায়কের নামের তালিকা খুব শীঘ্রই সেটা খতিয়ে দেখা হবে এবং তারপরেই হয়তোবা শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেটা শৃঙ্খলা রক্ষা কমিটি এবং তার ভিত্তিতেই পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এই কার্যত বিধায়কদের অনুপস্থিতি কিন্তু কোথাও গিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আদৌ কি গোষ্ঠী কুন্দল, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ? দুঃখিত, সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।